আপনারা শুনছেন হারোয়া লতারবাগান ক্ষুদিরামপল্লী থেকে শ্যামকুমার দাসের একটি লেখা নাটক সীতাহরণের কি জ্বালা। তাই সীতাকে যখন রাম হারিয়েছিল আর রাবণ করেছিল কিডন্যাপ, তখন রামের কি দশা হয়েছিল সেটাই তুলে ধরছি এই এই কলিযুগে যাত্রাপালা হিসেবে। তাই রাম কি করেছিল শুনুন। ভাই লক্ষণ, ভাই লক্ষণ, আয় বাচ্চা আমাকে। আজ হীরের টুকরো সীতাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল রাবণ। আমার রাতের ঘুম কেড়ে নিল। আহা, যখন দুজনা পাশাপাশি শুতাম, তোর বৌদি সীতার হাত তুলোর মতো আমার গায়ে হাত বুলিয়ে আমার ঘুম পাড়াতো। আজ আমার সুখ দুঃখ সব কেড়ে নিল ওই রাবণ। ওই রাবণকে আমি ছাড়বো না। আমার জীবন থাকতে শালা আমার সীতাকে নিয়ে আর সুখ ভোগ করছে। আমি কখনোই রাবণকে ছাড়বো না ভাই লক্ষণ, ভাই লক্ষণ। এই মুহূর্তে তুই সেনাগণ নিয়ে চলে যা সেই লঙ্কায়। আমি সেই নরম হাত তুলোর মতো আজ আমার গায়ে স্পর্শ না করে আমার যে কি কষ্ট হচ্ছে সেটা তুই কি করে জানবি। তাই তাই যা যা, সীতাহরণের কি জ্বালা আমি বুঝতে পারছি। যদি থাকতো তোর বউ তাহলে বুঝতে পারতিস। আমার সুখ দুঃখ কেড়ে নিল, রাতের ঘুম কেড়ে নিল, পাশাপাশি সব কেড়ে নিল। কত এনজয় করতাম তোর বৌদিকে নিয়ে। সব কিছু আমার ধুলোর সাথে মিশিয়ে দেয়। এখন ও আনন্দ ভোগ করছে আমার বউকে নিয়ে। তাই যা, এই মুহূর্তে ছুটে যা। বেশি কিছু করার আগে তাড়াতাড়ি আমার সীতাকে তুই ফিরিয়ে আন ভাই, তুই ফিরিয়ে আন, তুই ফিরিয়ে আন। নমস্কার। আর সমাপ্ত হলো সীতাহরণের কি জ্বালা, হারোয়া লতারবাগান ক্ষুদিরামপল্লী থেকে এই নাটক পালাটি। ধন্যবাদ সকলকে। তো ফোন নম্বর নিন 95 64 96 36 60। আরেকবার বলছি 95 64 96 36 60। ধন্যবাদ।